আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, এনএন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ফ্রেমে এবার নিয়ে এলাম ঈদ উৎসব। ঈদ মুবারক সবাইকে। আজকে আমার মাঝে দুজন অত্যন্ত গুণীজন ব্যক্তি উপস্থিত হয়েছেন শৈশব স্মৃতিচারণ নিয়ে মজার ঈদ উৎসবে। সুধীবৃন্দ, আসুন আমরা পরিচয় হই তাদের সাথে। আমার ডান পাশে আছেন মাজহারুল আলম কিসলু, প্রকাশক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভালো মনের একজন মানুষ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? খুব ভালো লাগলো আপনাকে আজকে আমাদের মাঝে আসার জন্য। আর আমার ডান পাশে আছেন ABM সালেউদ্দিন, কলামিস্ট, সাহিত্য গবেষক, একজন অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমরা তাকে নিউ ইয়র্ক থাকা অবস্থায় তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই উৎসব। এই আমন্ত্রণ গ্রহণ করার জন্য আমরা অত্যন্ত তাকে আন্তরিকতার সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। যদিও উনি আজকে অসুস্থ একটু, তারপর কিন্তু আমাদের এনএন টেলিভিশনে ডাকে সাড়া দিয়েছেন। এই জন্য আমরা এনএন টেলিভিশন পরিবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আজকে প্রথম প্রশ্নটা দিয়ে আপনাকে শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদের সময়কাল, শৈশব, যে ঈদ উৎসবগুলো আপনারা অতিক্রম করে আসছেন, ওই সময়ের স্মৃতিচারণগুলো যদি আজকে আমাদের এনএন টেলিভিশনের দর্শকদেরকে একটু বলতেন। অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। সেই সঙ্গে টেলিভিশনের কলাকুশলী সহ সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা। খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন, যেটি আমাদের প্রত্যেকের হৃদয়ের ভিতরে অনুরণিত হয়, যে কিভাবে আমাদের শিশুকাল, আমাদের শৈশব এবং আমাদের কৈশোর, আমাদের তারুণ্য আমরা কাটিয়েছি ঈদকে সামনে রেখে। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুটোই তো মুসলমানদের, এবং পৃথিবীর ইতিহাসে, মানে পৃথিবীর মানবিক সংস্কৃতিতে ঈদের চেয়ে এত বড় সাংস্কৃতিক উৎসব আর কিছুতে নেই, যেটি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝেছি এতদিনে। সেই সূত্রে সেই শিশুকালে যখন কথা শিখলাম, বুঝতে শিখলাম, তখন দেখতাম যে 3-4 দিন আগ থেকে একটা প্রস্তুতি পর্ব থাকতো আমাদের শিশুদের মধ্যে, ভাই বোনদের মধ্যে, পাড়ার প্রতিবেশীদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে, স্কুলের ফ্রেন্ডদের মধ্যে, যে ঈদে কে কি করবো একটা প্ল্যান ছক করা। এবং সেটি কিন্তু আমাদের কথা থাকতো যে এটা কোনো ডিসক্লোজ করা যাবে না, এটা কোথাও প্রকাশ করা যাবে না। এটা ছিল আমাদের একটা, কারণ এটা আব্বা আম্মাকেও যদি বলি তাহলে সমস্যা হতে পারে, কারণ আমরা খেলাধুলা করব, আমরা সিনেমা দেখতে যাব, আমরা অনেক কিছু করব। এগুলো ছিল বিশেষ করে রোজার ঈদে। এই মানে ইফতারির সময়টা, মানে ঈদের একটা বিরাট একটা প্রত্যেকটা আয়োজনটা দেখা যেত যে আমার মা যখন ইফতারি বানাতেন, এই ইফতারি, আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, আমাদের বাড়ির দরজায় একটা বড় কাচারি ছিল, অনেক লোকজন সেখানে থাকতেন। আমার আব্বা যেহেতু ভিলেজ পলিটিশিয়ান ছিলেন, সেই হিসাবে একটু লোকজনের সমাগম সবসময় থাকতো, এবং আমাদের আশেপাশে যেই বাড়ি সেগুলোতে ইফতারি দেওয়া হতো। এটা আমার আম্মার একদম, মানে আমাদের একটা কালচারই ছিল। এটা একটা বড় বিষয়। আর এটা হচ্ছে ইফতারির সময় মিস করতাম না, ইফতারির সময় একসাথে আমরা বসতাম। এবং আমার মনে আছে, আমার ঠিক পিঠাপিঠি আমার একটা বোন, সে বর্তমানে বিধবা। আচ্ছা। আর ঠিক আমার ইমিডিয়েট বড় আমার ভাই, এই দুজন আমার সাথে খুব যুদ্ধ লাগতো তাদের দুজনের সঙ্গে। মানে তারা আমার সাথে একটা না একটাকে, আমি সহজ প্রকৃতির ছিলাম। এই ঈদের জামা কাপড় নিয়ে দেখা গেল যে আমার আব্বা আমাদের জন্য যে ঈদের জামা নিয়ে আসছে, আমার বড় ভাই করতো কি, আমার পাঞ্জাবিটাকে সে সরাই ফেলতো, মানে আমাকে একটা ডিস্টার্ব করা, মানে এরকম করতো। ওটার ভিতরে একটা আনন্দ ছিল। পরে আবার অনেক কিছু বায়না টানা ধরতো, ধরার পরে যে তুই যদি আমাকে এটা দিস তাহলে তোরে আমি এটা ফেরত দেবো, কিন্তু তুই কি ওরে বলতে পারবি না। হ্যাঁ, এরকম ওয়ার্নিং দিয়ে সে আমার কাছে এরকম করতো। সে আমার ভাই, সেই ভাই ফ্রিডম ফাইটার ছিলেন, ডাইরেক্ট ফ্রিডম ফাইটার।
তো এটি একটা বিষয়। আর ঈদের যে নামাজের সময়, আমি আপনার প্রশ্নটার তো ইয়েটা অনেক বেশি, কিন্তু আমি খুব সংক্ষেপে বলবো যে নামাজের টাইমে, যে নামাজের আগের যে একটা পরিস্থিতি, শীতকালে যে ঈদটা হতো, পুকুরে তো গোসল করা মানে একটা কঠিন ব্যাপার, কিন্তু আমি গোসল করবই, আমাকে গোসল করতেই হবে। আর আমার আম্মার বারণ ছিল যেন আমাকে যেন গোসল করতে দেয়া না হয়, কারণ পুকুরে নামতে না দেওয়া হয়। এটা একটা বিষয় ছিল। ঠান্ডা লেগে যেত, তারপরেও সেই পাঞ্জাবি পায়জামা এগুলো পরে, টুপি এগুলো নিয়ে আমি আমার আব্বার হাত ধরে মসজিদে যাওয়ার পরে যখন ওই ইয়েটা হইতো, ওই খুতবাটা শেষ হয়ে যেত, যখন কোলাকুলিটা শুরু হইতো, আমি কোলাকুলি করতে চাইতাম। এইটা একটা আমার সবার সাথে আমার কোলাকুলি করতে হবে, তাই আমার সাথে কোলাকুলি করার তো কঠিন ব্যাপার, এটা আমি তো চাইছি। তো এই একটা বিষয় ছিল। এরপরে ঈদের নামাজের পরের বিষয়টা হলো আরো মজার। এই সবাই মানে পালে পালে এই ঘরের এই পাড়ার মানুষ এখানে আসতো, এই আমাদের মানুষ ওখানে যেত, এই একটা বিষয়। কিন্তু আমরা বন্ধুরা করতাম কি, পুকুরের ও পারে চলে যেতাম ওই খেলার জন্য, খেলাধুলা করার জন্য। কেউ পয়সা দিয়ে খেলতো, কেউ বিভিন্ন রকমের ওখানে খেলার মাঠ ছিল। এবং বিকালে আমরা বেরিয়ে পড়তাম যে সিনেমা দেখা, একটু মুভি দেখা, এবং তখন নতুন নতুন মুভিগুলো ওপেন হইতো, এগুলো ডিক্লার দেওয়া হইতো আগের থেকেই। এটা ছিল মোটামুটি মানে শৈশবের স্মৃতিচারণ। কৈশোরে যখন আসলাম, কৈশোরে আসার পরে স্কুল জীবনে কিংবা আমার ইয়াং লাইফেও আমরা ঈদটাকে একটু আরেকটু দেখলাম। এরপরে ঢাকা শহর, বড়টা ঢাকা শহরই হয়েছে, ঢাকা শহরের ঈদ দেখলাম। এখানে আমাদের একটা বন্ধুরা আমরা একটা প্ল্যান করতাম যে আমরা আজকে জাতীয় ঈদগাহে নামাজ পড়বো। তো জাতীয় ঈদগাহে নামাজ পড়তে গেলে তো এটা কঠিন ব্যাপার, অর্থাৎ আপনাকে অনেক আগেই রেডি হয়ে আসতে হবে। এটা একটা ব্যাপার ছিল। আমি ইউনিভার্সিটি যখন পড়তাম শহীদুল্লাহ হলে থাকতাম, খুব একটা বেশি দূরে না, আমরা হেঁটে হেঁটে চলে আসতাম, এই একটা বিষয়। এটা হলো আমার মোটামুটি এই শৈশব। আমরা জি, চমৎকার আপনি যে উক্তিগুলো দিলেন মানুষের কাছে, আজকে আমাদের দর্শক বুঝতে পারবে যে আসলে একটা সময় গেছে মানুষের, এই সময়টা হয়তো আমাদের এখন আমরা পাচ্ছি না। আমি কিশলু ভাইয়ের কাছে আসতে চাচ্ছি, আপনার শৈশব ঈদ চারণে আরেকটা বিষয় আমি আগে একটু বলে রাখি, মানে ঈদের চাঁদ দেখার অপেক্ষাটা কেমন লাগতো? মানে ঈদের চাঁদ দেখেই আজকে না কালকে কখন চাঁদ দেখবো, কখন চাঁদকে সালাম দিব, মানে এই যে উত্তেজনাটা, এই স্মৃতিচারণে এগুলো কি ছিল কিনা আপনার? জি, আমি ধন্যবাদ জানাচ্ছি এনএন টেলিভিশনের কলাকুশলী যারা সাথে আছেন তাদেরকে, এবং আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ শাহ আলম ভাই আপনার এই সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে ঈদটা তো হচ্ছে চাঁদের উপর ভিত্তি করেই হচ্ছে ঈদটা উদযাপিত হয়ে থাকে। রোজা যেমন রোজার ঈদ থাকে, রোজাটাও শুরু হয় চাঁদের উপর ভিত্তি করে। আর আরেকবার এই রমজানের চাঁদ ওঠার পর শাওয়াল মাসের যে চাঁদ উঠবে, তারপরে এই চাঁদ দেখার পরেই হচ্ছে ঈদ হওয়ার কথা। তা এটা তো অবশ্যই একটা আগ্রহ থাকে, দেখার প্রতি একটা থাকে, আগ্রহ থাকবে অবশ্যই, যে কখন আমরা চাঁদটা দেখব, চাঁদটা উঠেছে, তারপরে হচ্ছে পরের দিন আমরা ঈদ উদযাপন করব। কিন্তু আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে এখন শৈশবে হচ্ছে চাঁদ দেখাটা এত সহজ ছিল না। সেটা হচ্ছে কোনো সময় আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আমরা সন্ধ্যার পরে হয়তো হালকা দেখতে পেতাম, অথবা অন্য কোনো এলাকাতে এরকম দেখতে পেতাম। বা খবরটা পেলে কেমন লাগতো যে চাঁদ উঠেছে? খবরটা পেলে তো হচ্ছে আমরা যে দীর্ঘ প্রতীক্ষায় থাকতাম। এই যে বছরে একবার আমরা দুবার ঈদ উদযাপন করি, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। ঈদ উল ফিতরটা পাশাপাশি আসে, কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 1 বছর পর। 1 বছর পর আমরা একটা বড় উৎসব করতে যাচ্ছি, সেটার তো আনন্দ থাকবেই। একটা চাঁদ দেখে আমরা সিদ্ধান্ত নিব যে আগামীকাল আমরা ঈদ উদযাপন করব। তো সেটা তো সে যে অনুভূতিটা, এটা তো অনেক দিনের মনের মধ্যে পোষা, মানে মনের মধ্যে জমে থাকা একটা অনুভূতি, সেটা আমরা তো ওইভাবেই প্রকাশ করব। আমি কি আরেকটা জিনিস যোগ করতে পারি আপনার সাথে? জি, নজরুলের একটা গান আছে, যে গানটার আওয়াজটা পেলে মনে হয় কালকে ঈদ।
একটা উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে নানান দিকে রমজানের রোজা শেষে এই লোকশির ঈদ। জি জি জি। কেমন এটার উদ্দীপনাটা কেমন লাগে আপনার কাছে? এটা আমরা যখন শৈশবে আমরা যখন এই ঈদ রমজানটা যখন আমরা অনুভব করছি, রমজানটা যখন আমরা পালন করছি, তখনই আমরা শৈশব থেকেই এই যে ঈদের যে একটা উৎসবটাকে আমরা যে গ্রহণ করব বা উৎসবটাকে আমরা সবাই মিলে এনজয় করব, তার সাথে এই গানের যে একটা সম্পৃক্ততা, এটা আমরা তখন থেকেই অনুভব করে আসছি। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা একটা গান। ওই যে যখন নাকি আমরা ইফতারি খেতে বসতাম শেষের দিন, বিটিভি ছাড়লেই যখন গানটা হইতো, আর ইফতারি কোনো কিছু লাগতো, বেরিয়ে যেতাম ঘর থেকে দূরে। না, এটা হচ্ছে যখন চাঁদ দেখা হতো, আমরা দেখতে পেলাম, না পেলে আমরা একমাত্র চ্যানেল যেটা ছিল আগে বা বিটিভি আর কি, বাংলাদেশ টেলিভিশনে আমরা এই নিউজটা অনেক সময় পেতাম, এবং নিউজটা পাওয়ার সাথে সাথেই এই গানটা বেজে উঠতো। সেই অমর গান আর কি, আমাদের প্রয়াত অমর শিল্পী আব্বাসউদ্দিনের গাওয়া সেই গানটি বিভিন্ন পরিবেশনার মাধ্যমে আমরা শুনতে পেতাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি, যে বর্তমান ঈদ আপনার কাছে কেমন, এবং আপনি বর্তমান ঈদ বাচ্চাদের নিয়ে করতে কেমন বোধ করেন, এবং নতুন প্রজন্মকে কি বলতে চান এই ঈদ উপলক্ষে? ঈদের যে বিষয়টা, ঈদের সবচেয়ে বড় যে বাণী, আবেদন, সেটি হচ্ছে সর্বজনীন এবং সর্বকালের, সব সময়ের জন্য। ঈদ যখনই হবে তখনই পেছনের যত জড়তা আছে, যত জীর্ণতা আছে, যত কষ্ট আছে, সব দূর করে ফেলতে হবে, করে আমার আনন্দটা আরেকজনের সাথে, যেটি আমার আরেকজন এখানে বিশিষ্ট জন যাকে আপনি প্রশ্ন করেছিলেন, যে নজরুলের যে সে বিখ্যাত গান ও মন রমজানেরই রোজার শেষে, যেটি আমাদের সুর সম্রাট আব্বাসউদ্দিনের কণ্ঠে গাওয়া হয়েছিল, এটি সেখানে কিন্তু ওই গানের প্রথম পরের লাইনেই বলেছে, অর্থাৎ ঈদের মূল শক্তিটাই হচ্ছে তুমি তোমার নিজেকে বিলিয়ে দাও। এখন সেটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি সেই কৈশোরে, তারপরে সেই যৌবনে, আমার তারুণ্যকালে, আমার সেই ভরা সময়, আমার মানে বুদ্ধিদীপ্ত সময়ে এবং বর্তমান সময়ে ঈদকে কিন্তু আমি যখন যে অবস্থায় আছি সেভাবেই কিন্তু ঈদকে আমাকে পালন করতে হবে, এবং আমার ভিতরে যে আরেকজনের যে অধিকার আছে সেটা আমাকে তাকে বুঝিয়ে দিতে হবে, আমার বাঁচার জন্যই সেটা বুঝিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ওই গানেরও কোনো ভ্যালু থাকে না, আর ঈদের যে মূলত যে শিক্ষা সেটা কিন্তু আমাদের থাকে না। আমরা খুব সুন্দর একটা কথা বলছি এখানে, আপনার কাছে আসতে চাচ্ছি, এই সময়কার ঈদ নতুন প্রজন্মের উৎসব, মানে তারা কিভাবে পালন করে এটা। অনেকে দেখা যায় যে এই ঈদকে কেন্দ্র করে মানে নামাজটা পড়ে আসলো, মোবাইলের ভিতরে ঢুকে গেল, মানে আমরা যে এনজয়টা করে আসছি, যে দৌড়দৌড়ি করে, এই জিনিসটা অনেকের মধ্যে ফিলিংসটা এখন একটু ঘাটতি দেখা যায়। এটা কি আপনি কি কিছু বলবেন এই বিষয়টা নিয়ে? আসলে এই মোটিভেশনটা, জি ধন্যবাদ শরণ ভাই। বর্তমান সময়ের যে ঈদ, আর আমি যদি 80-র দশকের আমাদের শেষ সময়ের কথা বলি, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আসলে তখন বিত্ত মানে অর্থবিত্ত বলি যদি আমরা, সেটা ছিল কম, কিন্তু ঈদের যে আনন্দ, ঈদকে যে উপভোগ করা, আমরা যেভাবে উপভোগ করেছি, যে একটা উৎসব, এক বছর পর আমরা একটা উৎসব পেয়েছি, এই উৎসবটাকে যে আমরা এনজয় করব, আমরা সেটার যে অনুভূতি, সেটা ছিল একদম আলাদা। আমি মনে করি যে এখনকার প্রজন্ম অনেক বিত্ত বৈভবের মধ্যে থাকলেও, অনেক কিছু পেলেও, আমরা সে সময় যে ঈদটাকে যতটুকু ভালোবেসে এনজয় করেছি, হয়তোবা তারা এখন অনেক কিছু পাওয়ার কারণে সেটাকে হয়তো করতে পারে না, তারা ফিল করতে পারে না যে ঈদ এটা জিনিস। তাদের সামনে এতগুলো উৎসব, যেমন দেখা যাচ্ছে যে রেগুলার দেখা যাচ্ছে যে কনসার্ট হচ্ছে,
তাদের দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হচ্ছে, তারপর ফ্রেন্ডদের মধ্যে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামগুলোর কারণে নানাবিধ প্রোগ্রাম, তারপর ডিজিটাল যে প্ল্যাটফর্ম, যে ডিজিটাল প্ল্যাটফর্মের যে যে অ্যাপসগুলো ইউজ করছে বা মোবাইল ইউজ করছে, মোবাইলগুলোতে যে তারা বিষয়গুলো পাচ্ছে, এগুলোতে হচ্ছে আমি মনে করি যে ওই যে ঈদের যে মহিমা, ঈদের যে একটা ফিলিংস, এই ফিলিংসটা তাদের মধ্যে ওইভাবে আমাদের মধ্যে যতটুকু করেছিল ততটুকু আর কাজ করে না। যেমন আমরা যেমন দেখা যাচ্ছে যে আগে অনেক অনেক টাকা পয়সা বা প্রাচুর্যের মধ্যে আমরা বড় হইনি। আমাদের পরিবারে অনেক সীমাবদ্ধতা ছিল। আমাদের পরিবারের বাবার আয়ের উৎস ছিল হচ্ছে জমির ফসল, এটাই ছিল মূলত আয়ের উৎস। তার হিসেব করা টাকা থেকে উনি কখনোই এরকম বাড়তি এরকম কোনো কিছু চাহিদা, অপ্রয়োজনীয় জিনিস দিতে পারতেন না। তো আমরা যেমন ঈদটাকে উদযাপন করতাম কিভাবে, আমরা টার্গেট রাখতাম যে ঈদে আমরা একটা কাপড় পাবো। আর এখন যে বাচ্চারা, এরা যে বছরে যে কতটা কাপড় পায় সেটার কোনো, বা জামা কাপড় বা ড্রেস পায় সেটার কোনো হিসেব থাকে না। আর তখন আমাদের একটা হিসাব ছিল যে ঈদে আমরা একটা কাপড় পাবো বা ড্রেস পাবো। আবার ড্রেসটা আবার এখনকার মতো নয়। সেই ড্রেসটা ছিল হচ্ছে আমাদেরকে কাপড়ের দোকানে যেতে হইতো, কাপড়ের দোকানে গজ কাপড় থাকে, আমি জানি না এখনকার বাচ্চারা সেটা চিনবে কিনা। সেই গজ কাপড় দেখে তারপর গজ মেপে কতটুকু আমার কাপড় লাগবে ততটুকু কাপড় কিনে তারপর আমরা কোন দর্জি বানাবে সেই দর্জির কাছে যেতাম যে কবে সে ডেলিভারি দিতে পারবে বা পারবে কিনা। হ্যাঁ, সেই জিনিসগুলো যাচবাজ করে তারপর তাকে দিতাম। আমার একটা খুব মজার বিড়ম্বনার ঘটনা আছে। আমি তখন বাড়িতে, আমরা 6 ভাই 2 বোন, কিন্তু আমরা 2 ভাই, আমি এবং আমার ছোট ভাই স্বাধীন, আমাদের দুজনের জন্য আব্বা একটা জামার কাপড় কিনলো। কাপড় কেনার পর আমরা এরকম কাপড় বানাতে দিলাম, কিন্তু বানাতে দিলে কি হবে, আমরা ওই চুপি আবার একটু খোঁজ নিতাম যে কি হলো, কবে বানাচ্ছে। উনি 6 দিন পরে দেওয়ার কথা, 6 দিন পর মানে ঈদের আগের দিন বা ঈদের 2 দিন আগে। কিন্তু আমরা খোঁজ নিতে দেখলাম যে ঈদের 2 দিন আগে সে রেডি করে নেই। সে বললো যে আজকে আমরা রেডি করে ঈদের আগের দিন দেবো। আচ্ছা, ভালো কথা। দেখলাম যে অনেক চাপ, অনেক কাপড় নিয়ে কাজ করছে। আমরা খুব অধীর আগ্রহে ছিলাম। তারপর সেই ঈদের আগের দিন তারপর আমরা কালেক্ট করতে গেলাম। আব্বাকে বললাম যে আব্বা হয়ে গেছে। আব্বা তখন তার যে পারিশ্রমিক সেটা দিয়ে নিয়ে আসলো, বাসায় নিয়ে আসার পর হাসবো না কাঁদবো সেই ঘটনা দেখলাম যে আমার জন্য যে জামাটা বানিয়েছে ওইটাকে আমি কোনো রকমে গায়ে দিলাম, দেওয়ার পর আর বোতাম লাগানো যায় না। আর আমার ছোট ভাইয়ের জন্য যেটা বানিয়েছে সেটা একই অবস্থা, তারও গায়ে হয় না। তখন কি করলাম, আমি আমারটা তার গায়ে দিয়ে বললাম যে তুমি আমারটা পরো তো। দেখি যে আমারটা ওর হচ্ছে, আর ওরটা কার হবে আমি জানি না। কিন্তু আমাদের এমন ছিল না যে আরেকটা সেই সময় আমি ড্রেস কিনি বা কিনি। আমাকে তখন দেখা যাচ্ছে যে ওই রকম নতুন জামা ছাড়াই সেই বছর আমাকে ঈদ করতে হয়েছে। এরকম বিষয় মানে ইদানিং একটা জিনিস দেখি, যেমন এই রোজার ভিতরে আমি কয়েকজনের সাথে আলোচনা করলাম একটা বিষয় নিয়ে। এই বিষয়গুলো আমাকে একটু মানে কেন যেন মনের দিকে ধাক্কা খেলাম আর কি। ঈদের খাবারটা এখন অনলাইনে অনেকে অর্ডার করতেছে। এই যে তারা একটা তৈরি জিনিস থেকে পিছনে চলে যাচ্ছে, হাতে বানানো জিনিস থেকে পিছনে যাচ্ছে। আমি তো আমার পরিবারের কাছে তার নিজের হাতে জিনিস খাবো, এই কালচারটা এটা মানে আসলে অ্যানসারটা ইজি। সেটা হচ্ছে যে আমরা যে যুগটা ছিলাম, আমাদের ভিতরে আমরা বুঝতে পারছি যে আমাদের অনেক বিশাল মন ছিল, অন্তর ছিল, আমাদের একটা বিরাট বৈভব ছিল, যেটা বৈভবের একটা প্রসঙ্গে আসলেন। মানে অ্যাডভান্সনেস আমাদের ছিল, আমরা দেখতাম, অনেক দূরে দেখতাম। কিন্তু এখনকার যে সময়টা এরা আরো পরে দেখে, আরো বেশি, যে কারণে তারা এই যে আমাদের মা বোনেরা, আমাদের ভাবিরা কিংবা আমাদের ঘরের যে রান্নাটা হতো, এটার যে স্বাদ কিংবা মানে বাজার থেকে অর্থাৎ ফ্রেশ আয়োজনটা সেখান থেকে নিয়ে এসে যে মজাটা, এটা কেন যেন এই প্রজন্ম সেটা উপভোগ করতে পারতেছে না। এবং যে কারণে তারা ওই অনলাইনে অর্ডার দিচ্ছে, এবং অনলাইনের অর্ডারটা কিন্তু
প্রকারান্তরে সেখান থেকে কিন্তু আসতেছে, হ্যাঁ, অথচ আমি তার চেয়ে একটু ফ্রেশ। এটা হলো একটা মানসিকতার বিষয়। কারণ আমাদের প্রজন্মকে এই জিনিসটা বুঝাতে হবে যে এই আমরা যে- যদি শিকড় সন্ধানী না থাকি, জি জি শিকড় থেকে যদি ছিটকে যাই, তাহলে কিন্তু এক ধরনের একটা মেসেজ দেন না অসুবিধা। আমাদের দর্শকদের আপনার এই যে এই বিষয়টার উপর। মেসেজ হচ্ছে যে ঈদ উল ফিতর শুধু ঈদ উল ফিতরই নয়, যে ঈদ উল ফিতর প্রথমে যে জিনিসটা আমরা বুঝি যে বছরে একবার আসে, আমরা অধীর অপেক্ষায় থাকি ঈদের জন্য। ঈদটা কেন আসে? আসে এজন্য যে আমরা যেন এই ঈদকে একে অপরের ভেতরে শেয়ার করতে পারি, ঈদের আনন্দটাকে সবাই উপভোগ করতে পারি। পবিত্র ঈদ উল ফিতরের এই দিনে আমরা পৃথিবীর মানুষদের চিন্তা করা দরকার। পৃথিবীর আনাচে কানাচে মানুষের যে হাহাকার, মানুষের যে কষ্ট, মানুষের যে দুর্ভোগ, বাঁচার যে একটা আকুলি বিকুলি, এগুলোর উপরে আমাদের লক্ষ্য রাখা দরকার। আর মুসলমানদের যে ঈদ, এই ঈদটা কিন্তু শুধু মুসলমানদের জন্য নয়, এটি একটি সর্বজনীন সর্ববৃহৎ একটি উৎসবের ঈদ। যেই উৎসব, যে আনন্দ, যেই হাসি, যেই উচ্ছ্বাস সমস্ত মানুষের ভিতরে শেয়ার করার জন্য এই ঈদ। মুসলমানদের ঈদ আমরা অনেকে এটি হয়তো ভুল করে থাকি যে এটা শুধু মুসলমানদের জন্যই, না, এটা সব মানুষের জন্য মূলত মুসলমানদের ঈদ। তো যেখানে সব মানুষের জন্য মুসলমানদের ঈদ, সেখানে মুসলমানেরাই মুসলমানদের ঈদ পালন করতে পারছি না আমরা। যেটি বলছিলাম যে ফিলিস্তিনের কথা, ফিলিস্তিন যেভাবে আক্রান্ত হয়েছে, যেভাবে বিধ্বস্ত হয়েছে, সেখানকার মানুষের লাশের উপরে, রক্তের উপরে প্রাসাদোপম বিল্ডিং বানানোর পরিকল্পনা হচ্ছে, অথচ আমাদের আশেপাশে মুসলিম দেশগুলো আষ্টে পৃষ্ঠে আছি আমরা। আমাদের ভিতরে সেই সচেতনতা, সেই বোধ সৃষ্টি করা দরকার। আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের মনস্তাত্ত্বিক জীবনে ঈদের সেই আহ্বান, ঈদের সেই বৈশিষ্ট্য চলে আসুক, তাহলেই এই পবিত্র ঈদ উল ফিতর সার্থক হবে, সফল হবে। আপনাদের ধন্যবাদ। আমি কৃষ্ণবের কাছে আসতে চাচ্ছি। আমরা শেষ একটা প্রশ্ন নিয়ে যাব আপনার কাছে। আপনার দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপট এবং অতীত প্রেক্ষাপট, এই মাঝখানে ঈদ, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? অতীত আর বর্তমান যে মাঝামাঝি যে আমরা ঈদ উৎসবকে পালন করে যাচ্ছি, তারপর যে আমরা এই কিছুক্ষণ আগে আমরা একটা আলোচনা আসলাম যে অনলাইন ভিত্তিক যে খাবারগুলো আমাদের, এই জন্য মাঝখানের জায়গাটা আমি তুলে ধরছি যে এই যে মাঝামাঝি গ্যাপের ভিতরে আমরা পড়ে যাচ্ছি, এটার উত্তোলনটা কিভাবে এই সমাজ করবে? আসলে ধন্যবাদ শরণ ভাই। ঈদের যে আমরা যেভাবে ঈদ উদযাপন করি, ঈদ উল ফিতরের সময়, রমজান মাসে আমরা যে আমাদের কালচার, যে ইসলামিক কালচার আমরা যেটা পালন করে থাকি, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য আমি মনে করি। এটা আমরা পারিবারিক বা সামাজিক ক্ষেত্র থেকে আমরা পেয়ে এসেছি, এবং আমরা এটাকে যদি লালন করতে না পারি, তাহলে হচ্ছে বর্তমান যে আমরা দেখছি আর কি, যে অবস্থাটা দেখছি আর কি, সেই অবস্থাটাই চলে আসবে। যেমন আমাদের আগে একটা সময় আমরা পরিবারের মধ্যে যে কালচার ছিল, যে ইফতার বিতরণ করা, ইফতার তৈরি করা, এটা হচ্ছে আমাদের আমরা মা বাবারা এটা তৈরি করতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের এই শহুরে জীবনে নতুন প্রজন্ম সেটাকে কতটুকু নিতে পারছে বা জানতে পারছে। হয়তো তাদের মধ্যে এই কালচারটাই নাই, বা কালচারটা থাকলেও খুব সীমিত আকারে। তারা দেখা যাচ্ছে যে এখন মোবাইলের যুগ হয়ে আসছে, ডিজিটাল যুগ হয়ে আসছে। অনেকেই দেখা যাচ্ছে যে মোবাইলের মাধ্যমেই তারা ইফতার বলেন বা এই আইটেমগুলো বলেন, তারা
অর্ডার করছে বা সংগ্রহ করছে, অথবা আমরা যেমন দেখা যাচ্ছে যে এই ইফতার যে এখন পার্টি হচ্ছে আমাদের এখানে, বিভিন্ন ইফতার মাহফিল হচ্ছে, এই জিনিসটা যেমন আমরা আগে কোনো একটা সময় 80-র দশকে বা সেই সময়টাতে এই কালচারটা ছিল না। সেই সময়টাতে আমরা যেমন দেখেছি যে এখন যে ইফতার পার্টি হচ্ছে, সেই পার্টিটা তখন হতো না। আমরা যেমন পারিবারিকভাবেও দেখেছিলাম যে আমাদের যেমন রোজাদারকে আমরা খাওয়াতাম, সেই রোজাদারকে খাওয়াতে গেলেও আমরা দেখাচ্ছি যে খাওয়ার যে আয়োজন, সেই খাওয়ার আয়োজনটা আমরা পারিবারিকভাবেই করা হতো। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে আমরা দাওয়াত করতাম আমাদের যারা আত্মীয় স্বজন যারা আছেন, পাড়াপড়শি যারা আছেন, তাদেরকে দাওয়াত করা হতো। এমনও হতো যে তারা হচ্ছে সন্ধ্যার পরে ইফতারের জন্য তারা কলার পাতা ব্যবহার করতো, কলার পাতায় তারা হচ্ছে এই খাওয়াগুলো আমরা একসাথে বসে খেতাম। এরকম একটা কালচার ছিল, কিন্তু এখন সেটা অনেকটা পরিবর্তন হয়ে এসেছে। তবে যেটা বড় পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে যে আরেকজনকে দেয়া, এই যে ইফতার দেয়া অথবা এই যে দেয়ার যে কালচারটা, এই কালচারটা সীমিত হয়ে আসছে আমার মতে। যে এটা আমাদের যেহেতু পারিবারিক ঐতিহ্য, এটার জন্য হচ্ছে পরিবারের যে বাবা মারা থাকেন বা যারা ড্রাইভ, যে পরিবারকে যে পরিচালনা করে, তাকে এগিয়ে আসতে হবে। তাহলেই হচ্ছে এই নতুন প্রজন্ম তাদের কাছ থেকে শিখতে পারবে যে আসলে এটার যে চর্চাটা এটা শিখতে পারবে বলে আমি মনে করি আর কি। ধন্যবাদ আপনাকে। আমি সালেহ ভাইয়ের কাছে আরেকটু আসতে চাচ্ছি, আপনি আমাদের এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এনএন টেলিভিশনের দর্শকদের আপনি সংক্ষিপ্ত আকারে কিছু একটু বলবেন। অনেক ধন্যবাদ আলম ভাই আপনাকে। খুব ভালো লাগছে যে আজকের এই টেলিভিশনে এসে, এবং টেলিভিশনের সকল কলাকুশলী এবং কর্মকর্তাদেরও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সত্যি খুব আনন্দ বোধ করছি, আনন্দিত এবং উৎফুল্লিত অনেকটা, যে আমি আজকে স্বদেশে আছি এবং স্বদেশে থাকার অবস্থায় একটি টেলিভিশনে ঈদ সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ করছি। তা আমি দীর্ঘদিন, এর আগে শুনেছেন যে আমি দীর্ঘদিন ধরেই বাইরে বসবাস করছি, নিউ ইয়র্কে, প্রায় 30 বছর। তারও আগে আমি আমার স্টুডেন্ট লাইফ তাও বাইরেই কেটেছে অনেকটা বছর। তো তখনকার সময়কার যে ঈদ আর এই বছর, এই দীর্ঘ প্রায় 30 বছর পর আমি যে দেশে ঈদ করছি, এটার একটা বিরাট একটা ফারাক দেখতে পাচ্ছি। আসলে আমি সেই ফারাকটা চাই না। আমি যেমন চাই না, তেমন আমি মনে করি আমার সমপর্যায়ের কেউই সেটা চান না। এটি আমাদের সমাজকে বুঝাতে হবে, আমার বন্ধু মহলকে বুঝাতে হবে, আমার অভিভাবকদেরকে বুঝাতে হবে। বিশেষ করে আজকের যে জেনারেশন, আজকের যে জেনজি, আজকের যে প্রজন্ম, তাদের অভিভাবকদেরকে বুঝাতে হবে যে আমরা কিন্তু শিকড়চ্যুত হয়ে যাচ্ছি। শিকড় ছেড়ে যদি একবার আমরা শিকড় ছেঁড়া হয়ে পড়ি, তাহলে কিন্তু ফিলিস্তিনের মতো অবস্থা আমাদের হতে পারে। হ্যাঁ, আমাদের চতুর্দিকে কিন্তু মানে রাহুর মতো আমাদের দিকে তাকিয়ে আছে নানান ভাবে। এটা শুধু অর্থনৈতিক দিক থেকে না, সাংস্কৃতিক দিক থেকেও আছে। কিন্তু আমরা যেটি আমাদের আরেক এখানকার অতিথি বলছিলেন যে আমাদের যে একটা ঐতিহ্য, হাজার হাজার বছরের ঐতিহ্য, এটা রক্ষা করতে হবে। ঈদ মূলত আমাদের সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করার জন্যই আহ্বান জানায়। ঈদ মূলত যেই মানুষটা ঈদ করতে পারছে না, যেই মানুষটা বিকলাঙ্গ, যেই মানুষটা পঙ্গু হয়ে গেছে, যেই মানুষটা নানান কারণে আজকে অবহেলিত, সেই মানুষটাকে আমার কাছে নিয়ে আসতে হবে। তার সঙ্গে আমার ঈদের সেমাই খেতে হবে, ঈদের মানে অন্য কাপড় চোপড় শেয়ার করতে হবে, নতুন একটা আয়োজন যে আমেজটা তৈরি হচ্ছে এটা তার সাথে শেয়ার করতে হবে, তাহলে ঈদ সার্থক হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সালেহ ভাইকে। এবার কৃষ্ণ ভাইয়ের কাছে আসতেছি যে আপনি আমাদের এনএন টেলিভিশন দর্শকদেরকে কি বলবেন? খুব সংক্ষিপ্ত আকারে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি।
আমি আমাদের শ্রদ্ধেয় অতিথি এবং সালিমউদ্দিন ভাইয়ের সাথে একমত যে আমরা আমাদের মধ্যে যে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে, আমরা এই বৈষম্যটা কমিয়ে আনতে চাই। আমরা আমাদের ধর্মীয় অনুশাসনের মধ্যে আমরা রমজান মাসে যেমন আমরা ইয়া করতে থাকি, আমরা জাকাত দিয়ে থাকি। এই জাকাতের বিষয়টা আমরা যদি সবাই তৎপর হই, জাকাতের যে নিয়ম আছে সেই অনুযায়ী যারা সমর্থ তারা যদি জাকাতটা পরিশোধ করে, তাহলে আমরা এই যে গ্যাপ আমাদের মধ্যে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা আমরা মনে করি যে অনেকটা কমিয়ে আনা সম্ভব এবং আমাদেরকে এটার জন্য সচেতন হতে হবে। আমরা যারা আমরা বিত্তবান আছে আমাদের সমাজে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এই রমজানের যে মহিমা, এই রমজানের মহিমার প্রতি তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। তাদের এই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, সেই বাণীর প্রতি তাদেরকে সেই অনুশাসনগুলোকে তাদেরকে ফলো করতে হবে। তাহলে এই সমাজের মধ্যে আমরা যেটা বলতে যাচ্ছি, এই সমাজের মধ্যে অনেকটা সাম্য তৈরি হবে। আমরা সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো। আমরা চারপাশের যে হাহাকার, চারপাশের যে বৈষম্যের যে স্রোত, সেই স্রোতটা অনেকটা কমে আসবে বলে আমার বিশ্বাস। আমি এই টিভির মাধ্যমে আমার এই দর্শকদের জন্য এটি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকবৃন্দ, সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার শিশুকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না করে ঈদের আনন্দকে উপভোগ করার জন্য তাদেরকে সুন্দর ধারার সংস্কৃতির চর্চায় উৎসাহিত করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে সবাই সাবধানতা অবলম্বন করবেন। আপনার শিশু ঈদের দিন কোথায় যাচ্ছে, কি করছে, বিশেষ করে ছোট্ট ছোট বাচ্চা যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন। আর সে সাথে আমি এনএন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ফ্রেমের এই ঈদ উৎসবকে আজকে আরও সুন্দরভাবে রাঙিয়ে তোলার জন্য অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটি গানের মাধ্যমে আজকে এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমি শাহ আলম আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একই সময় একই অনুষ্ঠানে। তা আমি আমার পাশে যে আছে অতিথি মাজারুল আলম কিসলু ভাইকে বলবো সুন্দর মনোরম উচ্ছ্বাসে যেন আমাদের ঈদের আহ্বান জানান তার একটি গানের শব্দ দিয়ে, সুর দিয়ে, সুরের লহরী দিয়ে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরা জানাইতে নিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।